হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন দেখতে পাচ্ছ গপু সোনারা ঘুমাচ্ছে। এখন বাজছে তোমার ঘড়িতে 9টা বাজতে 5। তো আজকে জন্মাষ্টমীর মানে আগের দিন মানে রবিবার। আজকে কিছু গোছগাছ ঘর পরিষ্কার টরিষ্কার করতে হবে, কিছু কাজ আছে সেগুলো করতে হবে। দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে জানলা মানলা খুলে দিয়ে ঘর ঝাড় দিয়ে পুছে দিয়েছি। এই দেখো বারান্দাও কিন্তু ঝাড়টার দিয়ে ভালো করে জল জল করে পুছে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এদিকে সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি জল দিয়ে, উঠোনটাও ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পুরো জল জল করছে, গাছ পাছে জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে, দেবে এই গাছটা কিন্তু কি সুন্দর দুটো ফুল ফুটেছে, দেখেছো? এইগুলো আজকে কৃষ্ণের পায়ে অর্পণ করব। এই দেখো এখানেও কি সুন্দর ফুল ফুটেছে পিঙ্ক কালারে। তো এরপরে এসে ফুলটা তুলসী পাতাটা তুলে নিয়ে যাব। চারিদিকটা ভালোই লাগছে, আজকে মেঘলা মেঘলা। দেখো গোপু সোনারা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওদেরকে উঠাতে হবে। তার আগে কিছু কাজ করে নেওয়া যাক। তা এই কাজগুলো কমপ্লিট করে নিই। এবার গোপালের বাসনগুলো মেজে নেবো, মেজে টেজে ধুয়ে টুয়ে নেবো। তো এবার ওপরে যাব মাজার জন্য। নিজেও কিছু ফ্রেশ হয়নি, দাঁত ফাত মুখ টুক দিয়ে ফ্রেশ হবো। বাসা জামা কাপড় জাস্ট চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছ ওপরে এসে দেখলাম মা ঘর দোর সিঁড়ি ফিরি সব পোছাপুছি পরিষ্কার করে নিয়েছে, পুচে টুচে। দেখতে পাচ্ছ এই ওপরে ঘরটা, পুরো ওপরটা মাই পরিষ্কার করে, মা আর ঠাম্মি মিলে। ঠাম্মি নাই যখন এখন মাই করছে, পুরো পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে। একা একাই ফ্যান চলছে, জানি না ওখানে কে বসে। তো বাসন মেজে নিয়েছি। দেখো পুরো ইয়ে কসবাইট বিম্বার ছিল না বলে আমি মাটি দিয়ে সার্ফ দিয়ে বাসনটা মেজে নিয়েছি। চকচক করছে, দেখতে পাচ্ছ। জল ভরে নিয়েছি, ওদিকে তুলসী পাতা ফুল তুলে নিয়ে এসেছি। তো এবার গোপু সোনাদের উঠিয়ে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে চান টান করিয়ে খেতে দিয়ে দেবো। আর তারপরে খেতে দিয়ে ওদের আরতি করে দিয়ে ওপরে চলে যাব। দেখো তারা ওদেরকে ভালো করে ঘি মধু মাখিয়ে পায়ে তুলসী পাতা ফুল দিয়ে চান করিয়ে মুখ টুক আমার গা হাত পা পুছিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। নিয়ে তারপর ওদেরকে ফুল টুল দিয়ে তুলসী পাতা দিয়ে পায়ে দিয়ে তারপর খেতে দিচ্ছি নকুলদানার জল। তারপর ওদেরকে গীতা খাটে ওপর, তারপর দোলনায় তুলসী পাতা দিয়ে দিয়েছি, আরতি করে দিয়েছি। গিয়ে আমার গোপু সোনা রাধা মাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই দেখে আমার ভাই উঠে গেছে বলে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আরেকটা জানলা খোলা হয়নি, যেটা খুলবো। আর ওই জায়গায় দেখো গোপালের প্যান্টগুলো ধুয়ে মেলে দিয়েছি। তো এই দিকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে যাবো ওপরে, ওপরেও কিছু কাজ আছে। তো দেখো ওপরে চলে এসেছি, এই বাসনগুলো মাজতে হবে। গোপালের জন্মাষ্টমীর জন্য কিছু ভোগ রান্না করবো বলে। তো এই দেখো এখানে বালতি আরও কিছু বাসনপত্র আছে। এটা আমাদের ছাদ, তোমাদের আগেও দেখিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, হালকা রোদ উঠেছে, ভাল লাগছে দেখতে। খুব ওয়েদারটা খুবই সুন্দর আজকে। তবে দেখো বাসনগুলো মেজে দিয়েছি, ভালো মেজে ধুয়ে টুয়ে মেলে দেওয়া হয়েছে। তো এদিকে আমি ছোবাটা আর এখানে ধুনোটা নিয়ে নিচে চলে যাব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার নিয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এইদিকে গোপালের জন্য ভোগ রান্নার জন্য সব সবজি বাজার, তাল আলু ফল সব নেওয়া হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্ত। রাধে রাধে।